দুনিয়ার মধ্যে যত ফিতনা অকল দেখা দিছে, এর মধ্যে বড় মারাত্মক ধরনের এক ফিতনা হইল এনজিও। বর্তমান যুগে আগে আছিল গরিব হওয়ার কারণে মানুষ এনজিওর দিকে যায়, আর এখন তারা কৌশল পরিবর্তন করছে, এখন ধনী হলেও এনজিও এনের। এনজিও বেসরকারি সেবা সংস্থা যেগুলো আছে বাংলাদেশও বেশ কম, যতটুকু আছে, কেউ হইন 10,000, কেউ হইন 20,000 সংস্থা হল আছে, কেউ হইন আরো বেশি। যতটা আছে বাংলাদেশও এর মধ্যে 90% এনজিও হইল খ্রিস্টান মিশনারি হলর, আর 10% মাঝে 5% মনে করে লোকা মুসলমান হলর, আর বাকি 5% হিন্দু বৌদ্ধ আরো যারা আছে, অথবা কিছু নাস্তিক মার্কা আওতারও কি আছে, এনজিও যখন আছে এরার। মুসলমান হলের এনজিও যেমন কোনো মুসলমান সেবা সংস্থা কোনো ব্যক্তির মাধ্যমেও হয়, যেমন আপনার ও যে 2-3 দিন আগে মারা গেলা হজরত মৌলানা মুফতি শহীদুল ইসলাম সাহেব, তার একটা এনজিও আছে, এটা হইল গিয়া মার্কাজুল ইসলামী। দেখছেন করোনার টাইমে তারা বাংলাদেশের সবচাইতে বেশি করোনা রোগী আক্রান্ত মৃত ব্যক্তি হলরে দাফন কাফন করছে, দেখছেন আপনারা নেট। মুফতি শহীদুল ইসলাম সাহেব বাংলাদেশের এমপি আসলা, তাই ক্ষমতার পালা বদলে তাই দেশান্তরিত হইয়া বিদেশ গেছ লাগি, দুবাই দীর্ঘদিন থাকিয়া দেশ আইসেন মাত্র, আবার মনোহর কাফন্ড 20 দিনের মাথাত মারা গেছে। তো এই একটা কিতা হয়েছে, এরা ঠানো খেনে বাদ না। আল্লাহ রাব্বুল আলামিনে কিছু কিছু মুসলমান হলরে এমন সুযোগ দিছেন যারা এই কাজগুলা করেন। আপনারা দেখছেন এই বন্যার সময় কত মানুষে সহযোগিতা করছে, এই বন্যা উপলক্ষে কত এনজিও সংস্থা হল বনি গেছে, একজনে উদ্যোগ নিছে, এটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়ে গেছে। ও বন্যার সময় ও চট্টগ্রামের এক এমপি সাহেবের ছেলে কিতা করিম নাম, ফারাজ করিম, এ বেটায় সুনামগঞ্জ যত কাজ করছে, মানুষের দান করছে। তো এগুলাও সেবা সংস্থা, এনজিও। বা তুরস্ক জলজলা আইসে, ভূমিকম্প আইসে, বেচারা আপনার তুরস্কত গেছে, গিয়া ওখানে সাহায্য করছে। তো এগুলাও এনজিও, কিন্তু এগুলা মুসলমান হকলর বানাই, মুসলমান হকলে চালায়, মুসলমান হকলের সহযোগিতা, সবরে সহযোগিতা করে, কিন্তু উদ্দেশ্য শুধুমাত্র সেবা। এছাড়া খ্রিস্টান হকলর 90% মিশনারি এনজিও, আর বাকি আরো যারা আছে ছোটখাটো এনজিও, এটার উদ্দেশ্য কিন্তু তারা রোগীর সেবা করা বা তারা বড় সড়ো হওয়া, শক্তিশালী হওয়া। আর খ্রিস্টান মিশনারি এগুলোর উদ্দেশ্য বড় মারাত্মক। এগুলোর উদ্দেশ্য হইল যে এই দেশে খ্রিস্টান রাজ্য বানানি, এই দেশটারে একটা খ্রিস্টান রাজ্য বানানি, এটা হইল তার মূল টার্গেট। তারা ঘোষণা করছে, তার ওয়েবসাইটও আছে, 40 সালের ভিতরে তারা বিশেষ করে সিলেটরে একটা খ্রিস্টান রাজ্য দেখতে চায়, সিলেটে তারা একটা খ্রিস্টান প্রদেশ দেখতে চায়। এই হিসেবে তারা পরিকল্পনা করিয়া আজ্ঞার। এই এনজিও মিশনারি হলে মানুষের যে কয়েকটা পদ্ধতিতে গ্রাস করে, এর 1 নম্বর পদ্ধতি হইল ব্যাংকের মাধ্যমে, 2 নম্বর পদ্ধতি হইল মিশনারি স্কুল হলের মাধ্যমে, 3 নম্বর পদ্ধতি হইল তার বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, নেটও বর্তমানে। এই মিশনারি হলের প্রথম কাজ, এনজিও হলের প্রথম কাজ ব্যাংকের মাধ্যমে, এটা দিয়া তারা বাংলাদেশ হইয়া ঢুকছে সেবার নাম ধরিয়া। আর এই অংশটা সর্বপ্রথম শুধু গরিব হলের লাগিয়েও আছিল, গরিব দেখে আক্রমণ করত। কিন্তু এটা এখন আর গরিব রয়েছে না, গরিব ধনী সবরে আক্রান্ত করার ধরছে ব্যাংকে। যেমন গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, আপনার IDUF ফতেপুরের ওদিকে আছে একটা, এর মধ্যে আরো অনেক আছে, তার তো নাম সারা মুখস্থ নাই।
আগে শুধু গরিব হল দেখি দেখি সহযোগিতার নাম ধরিয়ে গ্রাস করার চেষ্টা করত। এখন গরিব ধনী সব রে ব্যাংকে গ্রাস করার ধরছে। আর বিশেষ করে 2 নম্বর পদ্ধতি যেটা স্কুল, এই স্কুলের মাধ্যমে তারা বাংলাদেশের একবারে এলিট শ্রেণী যারা একেবারে উচ্চ লেভেলের নাগরিক যারা ধন সম্পদের দিক দিয়া এরার বাচ্চান্তর মাধ্যমে এরারে তারা গ্রাস করিলার। আর 3 নম্বর সাধারণ মানুষের গ্রাস করার ওয়েবসাইটের মাধ্যমে।